থেকে বের হয়ে যাও। আবু বকর বাড়ি থেকে তাড়ায় দিল। এবার ওমরের বাড়িতে যায়। ওমর শোনার পরে ওমর ডাক দিয়ে বলে, আরে পাপি, তোমারে আমার নিজের চোখে দেখতে চাই না, তাড়াতাড়ি ফিরে যাও। আবু বকরের ওমর বাড়িতে ফিরাইয়া ওসমান গনির বাড়িতে গেছে। ওখানের আশা ছিল ওসমান গনির বাড়িতে গেলে হয়তো বা কোনো উপায় পাবো। ওসমান গনি ডাক দিয়ে বলে, চাইলা বাড়াও, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে চলে যাও। তোমার এইরকম পাপী লোকের মুখ আমি দেখতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। ওখান থেকে ভাবলেন নবীজির জামাতা আলী তো আছে, আলীর বাড়িতে গেলে মনে হয় কিছু হলে উপায় পাবো। আলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো এরকম অবস্থা, আলীও ডাক দি বলে, সাইলাবারে আর দেরি করিস না, যা রে আমার বাড়ি ছিড়ি তুমি চলে যাও, তোমার আমি দেখতে চাই না। চারটা সাহাবীর বাড়িতে যখন ফিরাইয়া দিছে, পথের মধ্যে নিজের কন্যার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাও। এমন সময় নিজের কন্যা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমি তোমাকে বলছি, তোমাকে এমন একটা কারবার হয়েছে। এই ব্যাখ্যার পরে হলো চারজন সাহাবীর বাড়ি থেকে ফিরাইয়া সাইলাবা ভাবলো এখন তো শেষ ঠিকানা আছে, রহমাতাল্লিল আলামিনের বাড়িতে যাইব। রহমাতাল্লিল আলামিনের বাড়িতে যাইয়া নবীর কাছে যখন ব্যাখ্যা করলেন, আমার নবী ডাক দিয়ে বলে, সাইলাবা রে এমন পাপ করেছ, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে আমার দরবার থেকে তুমি ফিরে যাও, আমি তোমাকে দেখতে চাই না। বা সুন্দর করে সাইলাবা নবীর থেকে বঞ্চিত হইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় সাইদকে ডাক দিয়ে বলে, আরে সাইদ আমার হাতের বান্ধনটা খুলে দে, আমার বান্ধন খুলে দেও, আমি আর বাড়িতে ফিরবো না। জোরে বলুন আল্লাহু আকবার। সাইদ ডাক দিয়ে বলে, সাইলাবা বাড়ি ফিরে চলো রে, বাড়ি ফিরে চলো। এই সাইলাবা চোখের পানি সেরা দিদি কান্দে আর ডাক দি বলা, সাইদ রে না রে আমার হাতটা ছেড়ে দাও। হাতটা খুলে দেওয়া হয়। রাস্তা দিয়ে যখন রওনা দিতেছিল এমন সময় সাইদের ওই সাইলাবার কন্যার সন্তান ছিল, কন্যার সাথে সাক্ষাৎ হয়ে যায়। কন্যাও ডাক দি বলে, না না, যেই লোকটা আমার চারজন সাহাবী ফিরাই দিছে, যেই লোকটাকে নবীজি ফিরাই দিছে, এই লোকটা আমি করলাম মা হইয়াও, আমি মেয়ে হইয়া ওই বাবারে পরিচয় দিব না। বাবাকে অটপটে বলে দেয়, বাবা গো তুমি চলে যাও, যতক্ষণ পর্যন্ত ওই রহমাতাল্লিল আলামিন তোমাকে না মেনে নিবে, না আশ্রয় দিবে, আমি কন্যা তোমাকে নিজে বাবা পরিচয় দিব না, তুমি তাড়াতাড়ি চলে যাও। ওখান থেকে চলে যাওয়া হয়। এমন সময় পাহাড়ের চূড়ায় যাইয়া কান্না শুরু করেছে। কান্না শুরু করার সাথে সাথে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারা, জিবরাইল আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও। আরে জিবরাইল যখন কোনো ব্যক্তি ওয়াল্লাযীনা কথাগুলো খেয়াল করবেন, ওয়াল্লাযীনা ও যারা ইযা ফাআলু যখন কোনো কাজ করে ফেলে, কি কাজ, ফাহিশাতা অশ্লীল কোনো কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম এবং নিজেদের উপর জুলুম করে ফেলেছে, যেটা সাইলাবাতুল আনসারী করেছে, নিজেদের উপর জুলুম করেছে এবং ফাহিশা দুইটাই কাজের সাথে জড়িত হয়েছে। জাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে পাপ কাজ করেছে, নিজের উপর জুলুম করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি জাকারুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহকে ডেকেছে। এরপরে কি বলেছে, ফাস্তাগফারু, ফা হলো হরফে আত, খেয়াল করবেন হরফে আত ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে কোনো কাজ শেষ হওয়ার সাথে সাথে আর কাজ শুরু করার জন্য এমন সেন্টেন্সের আগে হরফে আতগুলো ব্যবহার করা হয়। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বলে, আরে জমিনের মানুষ আমি আল্লাহ তোমাদের করে বলে দিলাম, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে সঙ্গে সঙ্গে নিজের গুনার জন্য ইস্তিগফার করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি
এমন গুনাহ যদি ক্ষমা করতে চায় না, নিজেরা যদি মাফ করতে দিতে চায়, সাথে সাথে যদি ইস্তিগফার পড়তে পারে, এটা নবী ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি একটু দীপ্ত কণ্ঠে শুনে নাও, এইগুলোকে ক্ষমা করার ক্ষমতা তোমাকে রাখি নাই, ক্ষমা করার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। তোমার সাহাবী ফিরাই দিয়েছে, তুমিও ফিরাই দিয়েছো। ক্ষমা করার মালিককে আল্লাহ। আরো জোরে বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ। সেই আল্লাহ ডাক দি বলতেছে, ওয়ামাইয়াগফিরু যুনুবা, ক্ষমা করবে কে? সুবহানাল্লাহ, জোরে বলেন, ক্ষমা করবে কে? আয়াতের প্রশ্ন করা হয়েছে, ক্ষমা করবে কে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই ক্ষমা করবে। নবী গো, তোমাকে ক্ষমা করার এখতিয়ার দেওয়া হয় নাই, তোমার সাহাবীদেরকে ক্ষমা করার এখতিয়ার দেওয়া হয় নাই। এমন সময় এই আয়াত যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আমার নবী আবু বকরকে ডাক দি বলে, ওমরকে ডাক দি বলে, ওসমান কি ডাক দি বলে, আলীকে ডাক দি বলে, আরে সাহাবীরা রে, যা রে সাইলাবাতুল আনসারীকে খবর দাও, ওরে খবর দে কোথায় যেন চলে গেছে, ওরে আমার আল্লাহ মাফ করে দিছে। এমন সময় নবীজির যখন কথা ঘোষণা হলো, আবু বকর পাগল হয়ে গেছে। যেই ছবি আমি আবু বকরের দরবারে এসেছিল, আমি আবু বকর তাকে ফিরিয়ে দিয়েছি। ওমর বলে, আমিও তো ফিরিয়ে দিয়েছি, আমিও তো পাপী, আমি তো এই দোষে দোষী। ওসমান বলে, কেরা আমি তো দোষে দোষী। আলী বলে, আমি দোষে দোষী। চারজনই পাগলের মতো হয়ে গেছে। সকল জায়গা খবর নাই, কিন্তু সাইলাবাতুল আনসারীর খবর পাওয়া যায় না। কিন্তু যাকেই দেখে, ওরে ভাই তোমরা সাইলাবাতুল আনসারীকে দেখতে পেয়েছে কিনা? কেউ উত্তর দেয় না। আসো একবার সুন্দর করে আবু বকর একজন রাখাল রয়েছে, তাকে জিজ্ঞেস করে, আরে রাখাল ভাই বলো তো দেখি সাইলাবাতুল আনসারীকে তুমি দেখছো কিনা? এই রাখাল ডাক দিয়ে বলেছিল, আবু বকর আমরা সাইলাবাকে চিনি না, কিন্তু এই গর্তের ভিতর কে জানি সিজদায় পড়াও কান্দেও। আর মনিব কি ডাক দি বলে, মনিব আমি এমন পাপ করেছি গোল্লাও, যদি ক্ষমা না করো জীবনেও আমি বাড়ি ফিরবো না। শুধু এই কথা বলে বলে কাঁদতেছে। কয়েকদিন হলো এইরকম কান্নায় শুধু কাঁদতেছে। এমন সময় আবু বকর ওমর উসমান ডাক দি বলে, আরে উসমান এ অন্য কেউ নাই রে, এ হলো আমাদের সাহাবী সাইলাবাতুল আনসারী। সামনে গিয়ে দেখে সাইলাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদতেছে। কি পড়তেছে? সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমাদের সমাজে সিজদার সময় হলে তাড়াতাড়ি সিজদা দিলেই বেঁচে যায়। কথা বলেন না কেন? এখানে আলেম ওলামা কারা আছে তা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যাতে আসছে, পৃথিবীর জমিনে যত ইবাদত করেন, আল্লাহ যত পছন্দ না করে, সিজদায় যখন পতিত হয়ে যায়, সিজদাকারী বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? কোরআনের আয়াতেও আছে যে সাহারা রক চেনেন তো? এই যে ঘাড়ের এই যে দুই পাশের সাহারা দুইটা রক থাকে, আল্লাহ নিজে বলছে যখন বান্দা সিজদা উপনীতি হয়ে যায়, আমি সাহারা রগের চাইতে নিকট হয়ে যাই। আর রাসূল বলছে, ওই যখন বান্দা সিজদায় উপনীত হয়ে যায়, আল্লাহর বান্দার মাঝে কোনো ব্যবধান থাকে না, এত নিকট হয়, এত নিকট হয়। অথচ আমরা সেই সিজদার সময় শুধু কপাল ঢিপ দিয়ে উঠলেই বেঁচে যাই। এটা হলো আমরা চালাই হলো মেশিন চালাই। মেশিন চালোয়ার কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন নামাজ পড়তে গেলে এত সিজদা দ্রুত দিচ্ছে, সারাও যায় না ওর সাথে। যেমন আমার এলাকায় একবার, আমার বাড়ির পাশে একটা মাহফিল, একদিন ওইটা মঞ্চ করা হয়েছিল আমার বাড়ির মধ্যেই। ও অনেক জায়গা ছিল, ওখানে মঞ্চ করা হয়েছে। তা আমার বড় ভাই একটা প্রভাষক মানুষ, উনি এক প্রধান বক্তাকে বলছে যে আপনি নামাজটা পড়ান। উনির আবার কিরাত অনেক ভালো, তো উনি আবার এক কারি সাহেবকে নামাজে দিছে। তো ঠিক আছে নামাজ পড়া। তো নামাজ পড়াতে গিয়ে আমি আর আমার ওই ভাই, আমরা একবার তসবিহ পড়ে সারতে পারি না। উনি যায় আর ওঠে। তারপর ওই ভাইটা বলার মধ্যে বলছে, হারে কি করলো, ঘুরে ওঠে বেয়াদব বলতেছে, কি পারলেন না আপনি পড়াইতে? শুনছেন?
পারলেন না আপনি পড়াইতে, অথচ কিন্তু একজন আলেম এবং প্রভাষক, তাও আরবি প্রভাষক। সেখান থেকে আমি রুমে গিয়ে বললাম যে ভাই, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনাকে দায়িত্ব দিলাম আমার ভাই, আপনি কেন তাকে দিলেন? কয় ভাই এরকম করবে তো আমি জানতাম না। তো ওনাকে বললাম যে ভাই আসলে এরকম না করে একটু ধীরে গেছে, কয় মাসলার কিতাবে আছে, কথা বুঝেন। মায়ের কাছে যদি মাসির গল্প শোনানো যায়, ওই গল্প কি মানায়? বলেন। আমার বাড়িতে আলমারি ভর্তি শুধু মাসলা মাসাইলের কিতাব, আর আমারে শোনাইতেছে মাসলার কিতাবে আছে। তারপরে বললাম যে মাসলার কিতাবে আছে, কোন কিতাবে আছে একটু বলেন না ভাই। কয় আছে মাসালার কিতাবে আছে। বললাম বলেন না ভাই, একটু বলেন, দয়া করে একটু বলেন। কয়েকবার বলার পরে আবার খালি চৈত মাসের কুত্তার মতো খেয়েও পারে আর বলতেছে কয় মাসালার কিতাব আছে। বলে ভাই বন্ধ রাখেন, কোন জায়গা পাইছেন মাসলার কিতাবে দ্রুত সিজদা করার কথা বলা আছে? মাসালার কিতাবে আছে এইটা, যদি কোনো রাস্তা, যদি মসজিদটা রাস্তার নিকটবর্তী হয়, যেরকম ধরেন অনেকেই এখন গেছেন কিনা আপনারা, যেরকম বাস স্ট্যান্ড আছে, ট্রেন স্টেশন আছে না, ট্রেনের একটা নির্দিষ্ট টাইম থাকে, ইচ্ছা করলে আপনাকে 5 মিনিট আপনি সময় দিবেন একজনের জন্য, দিবে কি? ওই জায়গায় এমন সময় আছে নামাজের ওয়াক্তের একটু পরে যাবে, অর্থাৎ নামাজ শেষ হয়ে মসজিদ থেকে বের হইলে পরে আপনি ট্রেনটা ধরতে পারবেন। ওই জায়গার ইমামের দায়িত্ব হলো কি রাতটা ছোট করে পড়া, এটা হলো মাসালা। আর ও শিখাইতেছে কি তসবি পড়তে, নাকি দ্রুত তসবি পড়ার কথা বলছে। কোথায় পাইছেন আপনি? দ্রুত তসবির কথা বলা হয় না ওখানে। কিরাত লম্বা না পড়ে ছোট কিরাত দিয়ে নামাজ পড়ার বিধান আছে। এর জন্য মায়ের কাছে মাসির গল্প আগেই শোনানো যায় না। শোনানো কি যায়? শোনান তখনই যাবে যখন মা যদি মারা যায়, তখন মায়ের গল্পটা মাসির কাছে করা যায়। সোনার ভাইরা, আমরা এখানে বসেছি, খুশি করব কাকে? আরো জোরে বলেন। ও সোনার ভাই, এই জায়গায় বসে আছেন, আল্লাহকে খুশি করতে পারলে এই জীবনটাই হলো ধন্য। আমাদের সমাজে আমরা কি না করি। তাহলে সাইলাবাতুল আনসারী দোয়া করলো কি বলে?